যদি এমন কোনো ফেরকা চলে আসে যারা কিনা আমাদের নবীকে নবী মানতে চায় না, যারা কিনা আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না, তাহলে তো আমাদের নবীর ধর্মই তো শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, তার মানে বোঝা গেল যে আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মানা যতটুকু জরুরি, আমাদের নবীর উপরে যদি, আমাদের নবীর খতমে নবুয়তের উপরে যদি কেউ তার চাদর ধরে টানাটানি করে, তাহলে তাদের ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদেরকে বোঝাবার জন্য আগে সংক্ষেপে একটু বলে দেই যে আমাদের বাংলাদেশে একটা দল রয়েছে, আমাদের বাংলাদেশে একটা দল রয়েছে, এই দলের নাম হলো কাদিয়ানি। এই দলের নাম কি? আচ্ছা, কাদিয়ানির ব্যাপারে এই পর্যন্ত কে কে শুনেন নাই? হাত তোলেন তো। সবাই শুনছেন? মাশাআল্লাহ, বাস সুন্দর। এই কাদিয়ানি একটা দল আমাদের দেশে রয়েছে। এরা আমাদের নবীকে, এরা কত বড় দাজ্জাল, কত বড় কাজ্জাব, এরা আমাদের সর্বশেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সর্বশেষ নবী মানে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো এই যে দলটা যারা আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না, এরা অনেকভাবে মানুষকে বুঝাইতে চায়, কিন্তু আমার আল্লাহ, আমার রব কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার যত নিয়ামত রয়েছে সকল নিয়ামতগুলোকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন যে আমি আজকের দিনে আমি তোমাদের উপরে, ইসলামের উপরে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আপনারা বলেন, ইসলাম যে সমস্ত বিষয়গুলো নিয়ে পরিপূর্ণ হয়েছে, এরপরে আর কেউ কি এক চুল পরিমাণ বাড়াতে অথবা কমাতে পারবে? আর একটু জোরে বলেন, বাড়াতে কমাতে পারবে? পারবে না। নামাজ যতটুকু নিয়ে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে দিয়েছে, নামাজ অতটুকু। আল্লাহ তাআলা রোজা যেভাবে দিয়েছেন সেভাবে, আল্লাহ তাআলা নবীকে যেভাবে পাঠিয়েছেন সেভাবে, আল্লাহ তাআলা কোরআনকে যেভাবে দিয়েছেন সেভাবে, আল্লাহ তাআলা হাদিসগুলোকে যেভাবে আমাদের মধ্যে পাঠিয়েছেন সেভাবে। আর কোনো কিছুর ভিতরেই এক চুল পরিমাণ বাড়ানো অথবা এক চুল পরিমাণ কমানোর অধিকার এই সারা কায়নাতের মধ্যে আর কারো নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে আমি, আপনারা ভালো করে বুঝবেন, আমি আজকে আলোচনা আপনাদেরকে কেন করতেছি জানেন? এই আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে করে কোনো কাদিয়ানি, অমুসলিম, দাজ্জাল, কাজ্জাব এরা যদি আপনার সামনে পড়ে, তাহলে যেন আমার বয়ানের কথা আপনাদের মনে হয় এবং যেন আপনারা বলতে পারেন যে তাহলে আমাদেরকে এই প্রশ্নের উত্তর দাও, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এরা মিথ্যা নবুয়তের দাবিদার। এরা যত সুন্দর সুন্দর এরা চটকদার কথা বলুক না কেন, আমাদের ঈমান থেকে এরা দূরে সরাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আজকাল আমাদের এই 90% মুসলমানের দেশ, অনেকেই বলে 96% মুসলমানের দেশ, এই 90 অথবা 96% মুসলমানের দেশের মধ্যে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে আমরা অনেকেই খোঁজ খবর রাখি না কি পরিমাণ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, কি পরিমাণ কাদিয়ানীদের চক্রান্ত এই সারা বাংলাদেশের আনাচে কানাচে ভরপুর হয়ে গিয়েছে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা জানেন যে আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের মানুষ। মুআজ্জাজ হাজিরিন, এই আমাদের মুসলমান
আপনারা দেখেন যে আমরা কি করি, ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন ইসলামিক জলসাগুলো হয়, কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমাদের এই গাজীপুর জেলার ভিতরে যে পরিমাণ মুসলমানদের কার্যক্রম চলে, এর থেকে কোনো অংশে খ্রিস্টানদের কার্যক্রম চলে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি জানেন আপনাদের এই বুরুলিয়াতে খ্রিস্টানদের কয়টা চার্চ আছে? খ্রিস্টানদের, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আপনাদের এই বুরুলিয়াতে সারা বাংলাদেশের যত খ্রিস্টানদেরকে, যত মুসলমানদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানো হয়, এই ম্যাক্সিমাম খ্রিস্টানদেরকে এই আপনাদের বুরুলিয়াতে অথবা আপনাদের গাজীপুরের এই পুবাইলের মধ্যে এনে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে তাদের কার্যক্রম বুঝিয়ে দেওয়া হয়। এইগুলার ব্যাপারে আমাদের মুসলমান যারা, তাদের কোনো চিন্তা নাই। আপনারা দেখেছেন পত্রিকার মধ্যে এসেছে, কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে নির্বাচনের আগ পর্যন্ত কেউ যদি ওয়াজ মাহফিল করতে চায় তাহলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। অথচ সন্ত্রাস হচ্ছে, জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, হোটেলগুলো খোলা, পতিতালয় খোলা, এগুলার ব্যাপারে সরকারের কোনো কথা নাই। আমি বলতে চাই, তোমরা যারা আমাদের জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা সরকার কায়েম করেছো, অন্তত তোমাদের মুখে এই কথা মানায় না। আরেকবার যদি তোমরা এমন কথা বলতে চাও, তাহলে যেভাবে এই বাংলাদেশ থেকে আগের স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল, এর চেয়ে আরো কঠিন ভাবে তোমাদেরকে বিদায় করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আপনারা কেউ মন খারাপ করবেন না। আমি একটা কথা বলতে চাই, যদি কোনো মানুষ ইসলামের বিপক্ষে দাঁড়ায়, যদি কোনো মানুষ, একটু সবাই জুড়ে বলেন কোথায় দাঁড়াইলে, যদি কোনো মানুষ ইসলামের বিপক্ষে দাঁড়ায়, তাহলে পৃথিবীর ইতিহাসে সেই নমরুদ, ফেরাউন, হামান, কামান থেকে শুরু করে একেবারে আবু জাহেল থেকে শুরু করে নিয়ে আমাদের সর্বশেষ স্বৈরাচার পর্যন্ত এই পৃথিবীর বুকে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় কেউ টিকতে পারে নাই। এই জন্য আমি বলবো, আপনারা যেভাবে রাষ্ট্র চালান আমাদের সমস্যা নাই, আপনারা খাইতে চান আপনারা খান, আমাদের সমস্যা নাই, কিন্তু সাবধান করে দিতে চাই, আপনারা ইসলামের বিপক্ষে দাঁড়ায়েন না। আপনারা কোন দল করেন এটা আমাদের কাছে বড় ইস্যু নয়, যদি ইসলামের পক্ষে থাকেন আমরা আপনাদের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি কোনো কারণে আপনারা ইসলামের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে আমাদের এক ভাই হাদি, সে গুলি খেয়েছে, এরকম হাদি বাংলাদেশে লক্ষ লক্ষ আছে যারা ইসলামের বিরুদ্ধে তারা দাঁড়াবে, তাদের মোকাবেলা করতে গিয়ে শুধু মাথায় নয় বুকের ভিতরে গুলি নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমি বলতে চাই যে আমরা ভুলেও কেউ কোনো সময় ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করব না। মুআজ্জাজ হাজিরিন, আমি তো আরো মনে করি যে মাহফিলগুলো হয়, সরকারের উচিত এই মাহফিলগুলাকে আরো সুন্দর করে প্রোটেকশন দেওয়া, এগুলাকে সহযোগিতা করা। কারণ আপনারা বলেন, এই মাহফিলের বিরুদ্ধে সমাজ সেবার কথা হয় না, এই মাহফিলের বিরুদ্ধে, এই মাহফিলের মধ্যে মানুষের সঙ্গে ভালো আচরণের কথা হয় না, এই মাহফিলের মধ্যে নামাজ পড়ার কথা হয় না, তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হলো আমরা যখন ইসলামের পক্ষে কথা বলি, যারা অনুইসলামিক কার্যক্রম করে তাদের গায়ে গিয়ে লেগে যায়। এই জন্য আমরা সতর্ক থাকবো। আমি সবাইকে উদ্যত আহ্বান জানাবো যে আপনারা ইসলামের বিরুদ্ধে কেউ দাঁড়াবেন না ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছে, এই ইসলামের মধ্যে এক চুল পরিমাণ বাড়ানো অথবা কমানোর ক্ষমতা নাই, এবং সেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ তাআলা বলেন, وما كان محمد أبا أحد من رجالكم, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ নয়, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা, ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলো সর্বশেষ নবী। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই।
এখন শুনেন, তাহলে এই যে কাদিয়ানি যাদের কথা বললাম এরা কি বলে? এরা বলে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি শেষ নবী নয়, উনার পরে কি হবে? আরো নবী আসবে। আর সেই নবীটা হলো কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে হলো মিথ্যুক, যে হলো দাজ্জাল, যে হলো কাজ্জাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله فجعل الناس يطوفونه ويقولون ويعجبون هلا وزعت اللبنة فقال فأنا اللبنة وأنا خاتم النبيين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালুল আম্বিয়াই মিন ক্বাবলি, আমার উদাহরণ আর আমার আগে যে নবীরা এসেছে তাদের উদাহরণ হলো কান্না রজুলান বানা বাইতান, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? একটা ঘর বানিয়েছে। ফাহসানাহু ওয়া আজমালাহু, ঘরটা অনেক সুন্দর করে বানাইছে। ইল্লা মাউজিআ লাবিনাতিন, তবে পুরা ঘরের মধ্যে একটা ইটের জায়গা খালি আছে। কি আছে? একটা ইটের জায়গা খালি আছে। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি, মানুষজন ওই ঘরটা দেখতে লাগলো, ওই ঘরটার চারপাশে ঘুরতে লাগলো। ফায়াকুলুনা, তারা বলে, ওয়ায়াজাবুন, এবং খুব খুশি হয়েছে ঘরটা দেখে, কিন্তু তারা বলে হাল্লা বুজিআতিল লাবিনাতু, আরে একটা ইট নাই, যদি একটা ইট হয়ে যেত তাহলে ঘরটা পরিপূর্ণ হয়ে যেত। তখন আল্লাহ রাসূল বলেন, ফাআনাল লাবিনাতু, আমি হইলাম সেই ইট, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আর আমি হলাম সর্বশেষ নবী। তাহলে রাসূলও হাদিসের মধ্যে বলে গেলেন তিনি সর্বশেষ নবী। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমি আমার মুহাম্মদকে সর্বশেষ নবী করে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে আসবে না, সে হলো সর্বশেষ নবী। কিন্তু এই মিথ্যুক যে কাদিয়ানি, এরা বলে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, তারপরে আরেকজন নবী এসেছে, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি খুব লম্বা আলোচনা করব না, শুধু আপনাদেরকে এই বিষয়টার উপরে আমি ধারণা দিব। আপনাদের মধ্যে একজন মানুষও যদি এই জিনিসটাকে ভালো করে বুকে ধারণ করতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে আজকের মাহফিল সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার আসেন, তাহলে আমরা যে বললাম কাদিয়ানি, এই কাদিয়ানি কোত্থেকে আসলো, ওরা কিভাবে মিথ্যা নবুয়তের দাবি করলো, এইগুলো একটু শোনা দরকার আছে না? আরেকটু জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার নবীর নবুয়তের চাদর নিয়ে কেউ টান দিবে, ওই হাত তো দূরে থাক, ওই ব্যক্তিটাও এই বাংলার জমিনে থাকতে পারবে না। এই ঈমান আমাদের ভিতরে থাকতে হবে, এই বিশ্বাস আমাদের ভিতরে থাকতে হবে যে নবীর মোকাবেলায় জীবন দিয়ে দিব, নবীর মোকাবেলায় পরিবার দিয়ে দিব, নবীর মোকাবেলায় সন্তান দিয়ে দিব, নবীর মোকাবেলায় বিবি বাচ্চা ধন সম্পদ সব দিয়ে দিব, কিন্তু নবীর নবুয়তের গায়ে একটু আচর লাগবে, এটা হতে দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এই মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে 1840 সালে, কত সালে? 1800 সালের পরে 1900 সালে এসেছে, এরপরে এখন 2000 চলতেছে। তাহলে 1840 যদি হয়, তাহলে 1800 সালের ভিতরে পাইলো 60 বছর, এইদিকে 100 বছর, আর এইদিকে 25 বছর। কত হইলো? 60 আর 25 85, আর হলো 100, 185 প্রায় তার জন্ম। তো 1840 সালে এই ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জন্মগ্রহণ করেন। সে জন্মগ্রহণ করার পরে স্বাভাবিকভাবে বড় হইতেছে। এরপরে 1841 সালে, তার মানে তার জন্মের আরো 81 সালে, তার জন্মের 41 বছর পরে সে প্রথম এইসব দাবি দাবা শুরু করেছে। সর্বপ্রথম এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে জামানার মুজাদ্দেদ হিসাবে দাবি করে যে আমি হইলাম একজন মুজাদ্দেদ। এর ভিতরে ছোট্ট করে বলি, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে এই ব্রিটিশের সরকার যারা ছিল,
যারা দেখলো যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিতরে সবচাইতে বেশি ভূমিকা যারা পালন করেছে তারা হলো উলামায়ে কেরাম, তখন তারা চিন্তা করলো আরেকজন বড় আলেম হিসাবে তাকে দাঁড় করিয়ে দেই, যাতে করে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এই ব্রিটিশদের হাতে লাগানো চারা গাছ, যেটা তার নিজের কিতাবের ভিতরে সে লিখেছে যে আমি হলাম ব্রিটিশদের লাগানো চারা গাছ, এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার নিজের কিতাবে রুহানি খাজাইনের মধ্যে সে লিখেছে। মুআজ্জাজ হাজিরিন, তো 1981 সালে যখন সে প্রথম নিজেকে মুজাদ্দেদ হিসাবে দাবি করলো, এরপরে আরো 10 বছর পরে 1991 সালে যখন 81 সালে নবুয়ত মুজাদ্দেদ দাবি করেছে, তখন সে তার কিছু বক্তবিন্দু পেয়ে গেল। যখন কিছু বক্তবিন্দু পেয়ে গেছে, তখন সে আরেকটু সাহস বাড়ছে, আরেকটু লোকজন বাড়ছে। তখন সে 1891 সালে সে প্রথম নিজেকে নবুয়তের দাবি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। এখন তো বাজে হচ্ছে 15, আমি 20 পর্যন্ত কথা বলবো, এরপরে এখানে আজান হবে, এখানে নামাজ হবে ইনশাল্লাহ। তো আমি যে কথাটা বলছিলাম, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 1991 সালে সর্বপ্রথম নবুয়তি দাবি করে, এবং সে নবুয়তি দাবি করার তার নিজের লেখা কিতাব, সে তার নিজের লেখা কিতাবের মধ্যে, কিতাবের নাম হলো দাফিউল বালা। এই দাফিউল বালা কিতাবের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে সে নিজে লিখেছে যে ওই আল্লাহ সত্য আল্লাহ, যে আল্লাহ এই কাদিয়ানী নবী পাঠিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তার কিতাবের নাম কি? কিতাবের নাম হচ্ছে দাফিউল বালা, দাফিউল বালা। এরপরে তার নিজের লেখা আরেকটা কিতাব, ওই কিতাবের নাম হলো হামামাতুল বুশরা। এই কিতাবের মধ্যেও সে নিজেকে নবুয়তি দাবি করেছে। এবং তার আরেক কিতাব, এই কিতাবের নাম হলো এক গলতিকা ইজালা। এই কিতাবের 150 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লেখে যে ওই আল্লাহকে আমি কিভাবে অস্বীকার করব, যে আল্লাহ এই কাদিয়ানে আমার উপরে প্রায় 150 উপরে আমার উপরে ওহী নাজিল করেছে, আমি তাহলে নবুয়তকে কিভাবে অস্বীকার করব? জোরে বলেন নাউজুবিল্লাহ। তার নিজের লেখা কিতাব হামামাতুল বুশরা, তার নিজের লেখা কিতাব এক গলতিকা ইজালা, তার নিজের লেখা কিতাব রুহানি খাজায়েন, এইগুলার ভিতরে সে নিজেকে নিজে নবুয়তি দাবি করেছে, নিজেকে সে বলেছে আমি নবী। তাহলে যে ব্যক্তিটা নিজেকে নিজে নবুয়তি দাবি করতে পারে, এই লোক কোনো অবস্থাতেই মুসলিম থাকতে পারে কিনা? জোরে বলেন। সে সাথে সাথে কাফের হয়ে যাবে। সুতরাং স্পষ্ট করে বলতে চাই, এই বাংলার জমিনে নয়, সারা বিশ্বের মধ্যে যে সমস্ত কাদিয়ানীরা এই পৃথিবীর মধ্যে বসবাস করছে, এরা নিঃসন্দেহে কাফের, এরা নিঃসন্দেহে কাফের, এরা নিঃসন্দেহে কাফের। কথা বলেন ঠিক না বেঠি? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠি? মুআজ্জাজ হাজিরিন, এই কাফেরদেরকে আমরা বলছি, এই আপনারা জানেন বাংলাদেশের উলামায়ে কেরাম এই কাফেরদের ব্যাপারে অনেক তৎপর রয়েছে, এবং আমাদের দাবি হলো এরা কাফের, এটা নিঃসন্দেহে কাফের। তবে এরা যেন এই বাংলার জমিনে মুসলমান পরিচয়ে চলতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা সবচেয়ে বড় ধোঁকা। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই কাদিয়ানী গোষ্ঠী যারা আছে এরা নিজেদেরকে মুসলমান মনে করে, আর আমরা যারা আছি আমাদেরকে তারা কাফের মনে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা আমাদের মসজিদে নামাজ পড়ে না। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর প্রথম যে খলিফা, সে বলেছে আমাদের নামাজ আলাদা, তাদের নামাজ আলাদা, আমাদের রোজা আলাদা, তাদের রোজা আলাদা। এরপরে আর কোনো কিছু বলার থাকে না। সুতরাং আমি আমার তাওহীদি জনতার কাছে বলতে চাই যে এই মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে হলো একটা কাফের, সে দাজ্জাল। আল্লাহ রাসূল বলেছেন যে যতদিন পর্যন্ত প্রায় 30 জনের মতো এই দাজ্জাল তারা নবুয়তি দাবি না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। সুতরাং আল্লাহ রাসূলের এরা যে নবুয়তি দাবি করেছে, এটাও আমার রাসূলের বলে যাওয়া কথা যে মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। সুতরাং এই ব্যাপারে এক চুল পরিমাণ কোনো সন্দেহ নাই যে এরা কাফের। আর আমরা চাই এই পৃথিবীর বুকে এরা যেন কাফের পরিচয়ে থাকে। আমাদের পাশে হিন্দু থাকে, আমাদের পাশে বৌদ্ধ থাকে, আমাদের পাশে খ্রিস্টান থাকে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানের পরিচয় ধারণ করে মুসলমানদের সঙ্গে প্রতারণা করে এই বাংলার জমিনে নয়, এই পৃথিবীর জমিনে একজন কাদিয়ানীকেও থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই খতমে নবুয়তের জন্য আমাদের জানমাল উৎসর্গ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।